আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি দারুল দেওবন্দের সিনিয়র উস্তাদ, তিনি একটা কথা বলেছেন আমার ব্রেনে ফেরেকের মতো গাঁথা গেছে আর মৃত্যুকাল পর্যন্ত, मेरे बेटे बड़ी आलिम होना बड़ी बात नहीं है, बड़ी मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। একটা বড় ডাক্তার হয়ে গেল এটা বড় কথা নয়, বড় প্রফেসর হলো বড় কথা নয়, বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। আমার এলাকায় একদিন আমি বাজারে গেছি সকালবেলায়, আব্বাজির জন্য শুশুনি শাক কিনতে, আর কুলেখাড়া শাক ডাক্তারে বলেছে রক্ত বাড়বে, কুলেখাড়া শাক। তো একজন বয়স্ক আপনার সাঁওতালদের মেয়ে সকালবেলায় বেচারা মাঠ থেকে তুলে নিয়ে এসে বিক্রি করছে। আমি জিজ্ঞেস করলাম, দিদি কত করে দিচ্ছেন? বাবা এই ইটা আপনার শুশুনি শাকটা 20 টাকা বান্ডিল, চিকচিকিতে করা আছে, অল্প ভরা আছে, 20 টাকা, আর এটা 10 টাকা বান্ডিল। আমি বললাম আমাকে শুশুনি শাক দুটো দে আর এটা দুটো দে। একজন মাস্টার এলো, কি বুঝলে, এসে বলছে কত করে দিচ্ছ? 20 টাকা। 5 টাকায় হবে না? আমি তাকে বললাম আপনি কি করেন? বলে আমি স্কুলের টিচার। আমি মাথাটা চাপড়ি দিয়ে চলে গেল। এক থেকে দুঃখ কি আছে? ওই জন্য বড় আখলাকি হওয়া বড় জিনিস, বড় শিক্ষিত হওয়াটা বড় জিনিস নয়, বড় ডিগ্রি পাওয়াটা বড় জিনিস নয়, বড় চরিত্রবান হওয়াটা বড় জিনিস। একজন বড় চেয়ার পেয়ে গেছে কিন্তু সে ব্যভিচারী, সে খারাপ, সে নোংরা, কি বুঝলে? আপনারা কি মনে করছেন আমাদের দেশের একজন মন্ত্রী আছে, নাম নেব না, কি বুঝলেন, তিনি কি বলছে জানেন? ক্যামেরার সামনে আমি খালি চিন্তা করি যে আল্লাহর নবীর হাদিসটা কত সত্য। ক্যামেরার সামনে বলছে গার্লফ্রেন্ড লাগাটা কোনো খারাপ জিনিস নয়, কোচি কোচি গার্লফ্রেন্ড ভালো, বউ যদি কষ্ট দেয় তা গার্লফ্রেন্ডরা সুখ দেয়। আমরা একে মন্ত্রী যে করেছে সেও একটা আস্ত গাধা। এদের তার সমাজ পরিবর্তন হতে পারে না। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়াতে আছে, নবীজি বললেন এমন একটা কিয়ামতের আগে দিন আসবে, অশিক্ষিত মূর্খরা বর্বররা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, আমি বলে দিলাম। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের দিকে পাপ থেকে বাঁচাবে, পাপ মুক্ত জীবন গড়া। মায়ের দিকে বলবো, অনুরোধ করে বলছি, নিজের দিকে পর্দা করে নেন, নিজের দিকে ঢেকে নেন, 5 ওয়াক্তের নামাজি হন, আল্লাহকে ভয় করুন। যারা সুদ খান তারা ইস্তেগফার করুন, যারা হারাম খান তারা ইস্তেগফার করেন। যেমন কোরআনে আছে কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা দাঁড় করাবেন, মিজান দাঁড় করাবেন। আল্লাহ তাকবাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। এই মিজানটা দাঁড় করানো হবে কাদের জন্য জানেন? শুধুমাত্র মুমিনদের জন্য দাঁড় করানো হবে। আপনি নামাজ তো পড়েছেন, নামাজ পড়েছেন, জিকির করেছেন, তাহাজ্জুদ করেছেন, কিন্তু যখনই আপনি আলু বিক্রি করতে গিয়েছেন 4.5 কেজি আলুকে 4.5 কেজি ভরে দিয়েছেন, 500 মেরে দিয়েছেন, আপনার জন্য মিজান দাঁড় করানো। কিন্তু যারা বেঈমান কাফের তাদের জন্য বিচারই নাই। বিচার কার জন্য হবে? আপনার আমার জন্য, যার পুণ্য আছে আর গুনাহ আছে, নেকি আছে, নেকি গুনাহ যার আছে আল্লাহ তার বিচার করবে। যার শুধু গুনাহ তার বিচার নাই তো সে তো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওই জন্য আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য। আর অনুরোধ করব, কেউ কেউ কি কষ্ট দিবেন না ব্যবহারে, আখলাকে, চরিত্রে, তোমার ভাষার দ্বারা, তোমার হাতের দ্বারা কেউ কি কষ্ট দিও না। নবীজি কেউ কি কষ্ট দেয়? আপনার প্রতিবেশী যদি নবীজির আর একটা হাদিস শুনিয়ে যায়, নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও, অতটা উঁচু করে দাও না। সবাই বলুন ইমামদের সংস্পর্শে আসবেন, যদি বলুন ইনশাআল্লাহ।
ইমামদের কাছে মাসলা মাসাইল জানেন। এই মোবাইলের প্রতি যদি আমল করতে যান, মোবাইলের হাদিস দেখতে যান, আপনি বিপদে পড়ে যাবেন। ইমামের কাছ থেকে হাদিস শিখুন, ইমামের কাছে সার্টিফাই করুন। এই মোবাইলের দ্বারা কত ক্ষতি হচ্ছে, একটা ক্ষতি বলে দিই। একজন প্রশ্ন করেছে, মুসলিম ভাই, আল্লাহর নবীর সুন্নত বিবির সঙ্গে ভালো ব্যবহার করা, বিবির কপালে চুম্বন দেওয়া, বিবির কাজে হাত পাঠানো, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা, লাস্টে লিখেছে বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো। আর নবীর জামানায় কে ফুচকা বানাতো? এটাই চিন্তায় পড়ে গেছে। জিজ্ঞেস করুন, এই হুজুররাও হাদিস পড়েছে, ইমামরা, এরা এই হাদিস পড়েছে ফুচকা খাওয়ানোর হাদিস। এর থেকে বড় মিথ্যাচার নবীর ওপরে আর কিছু না। এইটাই হচ্ছে ইসলামকে বিকৃত করা, ইসলামকে শেষ করে দেওয়া। এই মোবাইলের হাদিসে যারা আমল করতে যাবেন, তাদের ঈমান কিন্তু এই ধরনের ধ্বংস হবে। হাদিস নয়, সেটাকে হাদিস মনে করে আমল করতে যাবেন। ওই জন্য আমি বলছি, আলেমদের কাছে আসুন, ভালো ভালো আলেমদের লেখা বই কিনুন, ইনশাআল্লাহ দোয়া করবেন। আগামী সিজনে আমার একটা বই আসছে, শয়তানের রহস্য। বইটা কে আমাকে গালি দিচ্ছে? আমাকে যারা গালি দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে, আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, আমি তাদের লেগে দোয়া করি। আপনারাও দোয়া করবেন, আল্লাহ হিদায়াত দাও, বলুন আমিন। যারা সিন্নিকররা, যাদের পেটে ভাটা পড়ে গেছে, যাদের মাজারে ভাটা পড়ছে,